জিলকদ মাসে গোপন 3টি আমল করুন, 50 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। জিলকদ মাস আরবি বছরের 11তম মাস। এই মাসটিরও বহু ফজিলত আসছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে অত্যন্ত সম্মানের মাস মনে করতেন এবং সাহাবীগণকেও এ মাসে সম্মান প্রদর্শনের জন্য নির্দেশ করতেন। এই মাসের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। জিলকদ মাস এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামতের মাস। এই মাসটি হজ্জের আগের মাস। সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে কাবা শরীফকে তওয়াফ করার জন্য আল্লাহর কিছু বান্দারা সেখানে একত্রিত হবেন। আল্লাহ তাআলার দরবারে তারা হাজিরা দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। জিলকদ মাস থেকে তারা প্রস্তুতি গ্রহণ করে কাবা শরীফের দিকে রওনা দিয়েছে। বরকতপূর্ণ এই মাসে আমরা গোপন 3টি আমল যদি করি আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখি, বিশ্বাস রাখি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনে গুনাহসমূহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, ভাগ্যকে পরিবর্তন করে দেন। বরকতপূর্ণ এই মাসে আমরা 1 নম্বর যে আমলটি গোপনে করব সেটি হলো ইস্তিগফারের আমল। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা যতগুলো আদেশ প্রদান করেছেন, নির্দেশ প্রদান করেছেন, এর মধ্যে থেকে বরকতপূর্ণ একটি আদেশ হলো বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, দোষ ত্রুটির কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ 50 বছরের হয় না কেন, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এছাড়াও একাধিক ইস্তিগফারের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফারের আমল করব আমরা, যে কোনো ইস্তিগফার আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে, সেই ইস্তিগফারের আমল করব আমরা। এরপরে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। ইস্তিগফারের বিশেষ আরেকটি ফজিলত হলো আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ ইয়াকিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেন, যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করে দেবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে 2 নম্বর যে আমলটি আমরা জিলকদ মাসে করার জন্য চেষ্টা করব সেটি হলো জিলকদ মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার জন্য চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করেছেন। 2024 সালে আইয়ামে বীজের রোজা রাখার তারিখ হলো মে মাসের 22, 23, 24 তারিখ। আমরা যদি কেউ নফল রোজা রাখতে চাই তাহলে আমরা গোপনে আমলটি করব মে মাসের 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। এছাড়াও সাপ্তাহিক রোজা রয়েছে সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। এটি একটি সুন্নাহ আমল। এরপরে গোপনে যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব, হাজত পূরণের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে,
সম্মান ইজ্জত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। তাই জিলকদ মাসে গোপন 3টি আমল আমরা অবশ্যই করার জন্য চেষ্টা করব।